বাংলার মাটিতে এমন কিছু আয়োজন আছে যেখানে মানুষ শুধু কোনো অনুষ্ঠানে অংশ নিতে আসে না, আসে স্মৃতি নিয়ে, বিশ্বাস নিয়ে আর একে অপরের সঙ্গে মিলিত হতে। আমরা গিয়েছিলাম চাঁদপুরের মতলব উত্তরের এক ঐতিহাসিক প্রাঙ্গণে হযরত সুলেমান শাহ ল্যাংটা এর ফল ফাতিহা উপলক্ষে 4 আষাঢ় 1433 বঙ্গাব্দ 18 জুন 2026 ইংরেজি। চলুন প্রবেশ করি এই ঐতিহাসিক প্রাঙ্গণে। একটি সন্ধ্যা যেখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে আর একে অপরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। উল্লেখ্য, এই ভিডিওতে কোনো মতবাদ প্রচারের জন্য নয়, এটি বাংলার এক লোকজ ঐতিহ্য, মানুষের অংশগ্রহণ এবং সম্প্রীতির এক তথ্যচিত্র। প্রবেশ পথেই চোখে পড়ে মানুষের দীর্ঘ সারি, কেউ পরিবারের সঙ্গে, কেউ একা, কেউ বহুদূর পাড়ি দিয়ে এসেছেন। মাজারের প্রতিটি কোণে যেন ভেসে বেড়াচ্ছে মানুষের পদচারণা। এখানে বয়সের ভিন্নতা আছে, পেশার ভিন্নতা আছে, মতের ভিন্নতা আছে, কিন্তু উপস্থিতির আনন্দ যেন সবার এক। ফল ফাতিহাকে ঘিরে মাজারের চারপাশে যেন ছোট্ট একটি গ্রামীণ মেলায় রূপ নিয়েছে। বাঁশের তৈরি সামগ্রী, গ্রামীণ কারুশিল্প, রান্নাঘরের ঐতিহ্যবাহী সরঞ্জাম, খাবারের দোকান, ফলের স্টল, সব মিলিয়ে যেন বাংলার চিরচেনা লোকজ জীবনের এক রঙিন প্রতিচ্ছবি। মেলায় ঘুরে বেড়াচ্ছে শিশুরা, দোকানীদের মুখে হাসি আর ক্রেতাদের ব্যস্ত পদচারণায় জমে উঠেছে পুরো পরিবেশ। এই আয়োজনে শুধু স্থানীয় মানুষই নন, এসেছেন দেশের নানা প্রান্তের ভক্ত, আশেকান, মাজার প্রেমী, সাধক এবং বাবুঘুরে জীবন বেছে নেওয়া অনেক মানুষ। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু এই দিনে সব গল্প যেন এসে মিশেছে একই প্রাঙ্গণে। কেউ নীরবে বসে আছেন, কেউ স্মৃতি ভাগ করে নিচ্ছেন, কেউ আবার পথচলার গল্প শুনিয়ে যাচ্ছেন। সন্ধ্যা যত গভীর হয়, প্রদীপের আলো তত ছড়িয়ে পড়েছিল চারদিকে। কেউ নীরবে প্রার্থনা করছেন, কেউ স্মরণ করছেন প্রিয়জনকে, কেউ কিছু না বলেও অনেক কথা বলে দিচ্ছেন নিজের নীরব উপস্থিতিতে। ওই মুহূর্তগুলো শুধু ধর্মীয় অনুভূতির নয়, এগুলো মানুষের বিশ্বাস, স্মৃতি এবং অন্তরে শান্তি খোঁজার মুহূর্ত। প্রাঙ্গণের এক পাশে চলছে আখড়া এবং চতুর্পাশে চলছে লোকজ সুর, আধ্যাত্মিক গান, মানুষের কণ্ঠ আর বাদ্যযন্ত্রের ধ্বনি মিলে তৈরি করেছে এক ভিন্ন পরিবেশ, যে পরিবেশে সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের অনুভূতি একসঙ্গে বেঁচে থাকে। রাত যত বাড়ছে ততই জমে উঠছে চারপাশ। মেলার আলো, মানুষের কোলাহল, চায়ের কাপ, খাবারের গন্ধ আর ছোট ছোট হাসি মুখ, সব মিলিয়ে এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এজন্য বাংলার লোকজ জীবনের একটি জীবন্ত অধ্যায়। উল্লেখ্য, প্রতি বছর মূল উরুসকে কেন্দ্র করে চৈত্র মাসের 17 তারিখ থেকে 7 দিনব্যাপী বড় মেলা অনুষ্ঠিত হয়। আর এই ফল ফাতিহা সেই ঐতিহ্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলার সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে নানা মানুষ, নানা বিশ্বাস এবং নানা ঐতিহ্যের সমন্বয়ে সমৃদ্ধ হয়েছে। এই ধরনের আয়োজন আমাদের মনে করিয়ে দেয় মানুষের মিলন, পারস্পরিক সম্মান এবং সাংস্কৃতিক ধারাবাহিকতা আমাদের
সবচেয়ে বড় শক্তি। আপনাদের যদি এই ডকুমেন্টারি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি রোকন লেন্স বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি আর বাংলার অজানা গল্প নিয়েই আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ধন্যবাদ।